হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজছে 12টা। আমি এতক্ষণ যেটা করছিলাম সেটা হলো গানের রেওয়াজ করছিলাম। আর সকালবেলা তো যেই ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রাখি সেগুলো আমি খেয়ে নিয়েছি। ডাবের জল খেয়েছি। আজকে পেটটা কয়েকদিন ধরে ভালো নেই, গ্যাস অম্বল হচ্ছে, সেই জন্য আজকে আমি মুড়ি আর বাতাসা খেয়েছি, যেটা আমি কোনোদিনও খাই না। মুড়ি বাতাসা খেয়েছি আর কলা খেয়েছি, এগুলো খেয়েছি। তো যাই হোক, এতক্ষণ গানের রেওয়াজ করছিলাম। তো এই দেখো, এখনও হারমোনিয়াম রয়েছে বিছানার উপরে। আসবে, রান্নার আন্টি আসবে। এখন 12টা প্রায় বেজে গেছে, 12টা 10 বাজে। হ্যাঁ, তো রান্নার আন্টি আসবে বলেছে। আজকে দেরি হবে, 12:30 বাজবে। জানি না আসবে কি না, কোনো ভরসা নেই, বুঝলে তো। ওনাকে দিয়ে ভয়ে ভয়ে থাকি আমি, আসবে কি আসবে না। যাই হোক, 12:30 বাজবে, আসবে বলেছে। দেখি কি হয়, কি কি রান্না হবে না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ হবে অবভিয়াসলি, পাবদা মাছ। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর আমি একটু পরে যাব স্নান করতে। রান্নার আন্টি চলে এলে তারপর আমি স্নান করতে যাব, ঠিক আছে? এখন মামুনি স্নান করতে গেছে। এর মধ্যে আমি স্নান করতে গেলে রান্নার আন্টি চলে এলে কিছুই বুঝতে পারবে না, সেজন্য আমি এখন থাকবো। মামুনি বেরোলে তারপর আমি স্নান করতে যাব। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যদি ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে নিও। তোমরা আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাও, আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে, আর তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো। তাহলে চলো দেখতে থাকো। স্নান করে চলে এসেছি আর খেতেও বসে পড়েছি। তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই। আমি থালায় নিয়ে এসেছি, আমি সেটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো। এই দেখো, আমার ব্রাউন রাইস, এটা আমি করেছি। এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা, এটা হচ্ছে অরহর ডাল, একদম পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে। আর এটা হচ্ছে পাবদা মাছের ঝাল। তো চলো খেয়ে নিই। বন্ধুরা, রান্না করছি সেজন্য ঘেমে ঘুমে জল হয়ে গেছি। তো রোজ সন্ধ্যাবেলা এখন আমি আলু সিদ্ধ ভাত করে খাই, ব্রাউন রাইস আলু সিদ্ধ ভাত করে খাই, ব্রাউন রাইস আর আলু সিদ্ধ, আর ওর মধ্যে একটু মসুর ডাল দিয়ে এইভাবে খাই। তো আজকে খেতে ইচ্ছা করছিল না, আজকে হলো একটু খিচুড়ি খাবো। তো সবাইকেই বললাম, বরকে বললাম, মামুনিকে বললাম, দিদিকে বললাম, সবাই তো এক পায়ে রাজি যে সবাই খিচুড়ি খাবে। তার দেখো, খিচুড়ি অলরেডি স্টার্ট করে দিয়েছি, এবারে দেখাই। এই দেখো, এমনি সিদ্ধ চালেরই খিচুড়ি হচ্ছে, মুগ ডাল মসুর ডাল দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখো, পেঁয়াজ আদা আর গরম জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আদা রসুন দিইনি, পেঁয়াজ আদা আর তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, আর তেলের মধ্যে তো সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, একটাই লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা আদা আর পেঁয়াজ দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে চাল আর ডালটা দিয়ে দিয়েছি। মসুর ডাল মুগ ডাল দুটোই আছে, মসুর ডাল কম আছে, মুগ ডালই বেশি আছে। চলো করে নিই। গরম জল দিয়ে দিয়েছি, এর মধ্যে ফুটছে। আজকে সারাদিন বিশাল বৃষ্টি, সেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো থামা নেই, সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে। সকালবেলা
দুপুরবেলা, তারপর এখন প্রায় রাত 9টা বাজতে চললো, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। তো বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো অসাধারণ লাগে, তাই না? সকালবেলায় খিচুড়ি খেলে ভালো হতো, মাথায় আসেনি আসলে। তো এই হলো ব্যাপার। ওটার মধ্যে আমি নুন চিনি সব দিয়ে গরম জল দিয়ে দিলাম। এবারে হতে যতক্ষণ, বর এখনো আসেনি, আসবে, তো দেখা যাক কি হয়। চলো, দেখো এই যে অনেকটাই হয়ে এসছে, জলটা আর একটু শুকাবে। এবার গরম মশলা দেবো। এবার গরম মশলাটা দেবো। এই যে ফাইনাল লুক, গরম মশলা দিয়েছি, সুন্দর গন্ধ আসছে। এইবারে সবাইকে দিয়ে দেখতে হবে যে কেমন হলো। অবশ্য দিদি নিয়েছে, এখনো খেয়ে বলেনি কেমন হয়েছে। চলো, খিচুড়ি অর্ধেক খাওয়া হয়ে গেছে। কেমন হলো? খুব ভালো হয়েছে। অরহর ডালটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অরহর ডালটা তো সকালে। অরহরের ডালটা ভালো বুঝলে, অরহরের ডালটা পেঁয়াজ দিয়ে ভালো হয়েছে। টেস্ট। আর খিচুড়িটা, খিচুড়িটা খাও। অরহরের ডালটা খিচুড়িটা খুব সুন্দর, খুব টেস্ট।